উত্তরাধিকার আইন যেটির বিরোধিতা করছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন বা দল। আমি বলবো কি গায়ের জোরে বিরোধিতা না করে একটু সেন্সিবল বিরোধিতা করা। আপনার তো ব্যাংকিং সেক্টরে, বিনিয়োগ সেক্টরে সুদ নেওয়াটাই তো তাহলে হারাম হয়ে যাবে। আপনি যদি সহজভাবে বোঝেন, সেখানে এখন ডিপিএস খোলার ক্ষেত্রে কি লেখা থাকে যে হয় আপনি ট্র্যাডিশনাল ব্যাংকিং মেথডে যাবেন অথবা আপনি ইসলামিক ইসেতে যাবেন, তাই তো? আপনার এই রাষ্ট্রে এমন অনেক কিছু বিরাজমান। এই রাষ্ট্র তো কোনোভাবেই কোনো একটি পার্টিকুলার ধর্মকে অনুসরণ করে হচ্ছে না, শরিয়া আইন দিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে যেখানে এখানে স্পষ্ট করে ঐচ্ছিক বলা আছে, তার মানে হচ্ছে যিনি এটা মানতে চান ট্র্যাডিশনালে তিনি ওটা মানবেন, আর যিনি এটা মানতে চাচ্ছেন না বা যিনি মনে করছেন সংকটপূর্ণ তিনি সেটা গ্রহণ করবেন। এখানে দ্বন্দ্বের জায়গাটা আসলে ঠিক কোথায় সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। বাধ্যতামূলক করা হচ্ছে না। এখানে মূল দ্বন্দ্বটা কি? মূল দ্বন্দ্বটা হচ্ছে যে নারী সম্পত্তি পাচ্ছে না, এটা তো বিষয়। যা আছে সেটাই কিন্তু নারী পায় না। আমরা যারা গবেষণা করি কম পাচ্ছে না 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 আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে সেটাও পায় না, মানে যেটুকু পাওয়ার কথা আপনার ইসলামিক শরিয়া আইন অনুযায়ী মুসলিম মেজরিটির ক্ষেত্রে হিসাব কি 2:1, অর্থাৎ ছেলে পাবে 2 আর মেয়ে পাবে 1। ইসলামরা কেন বলছেন যে এতে করে সমান অধিকার দেওয়া হচ্ছে? কারণ যিনি নারী তিনি যে বিয়ে করবেন তার স্বামীর ওখান থেকে আবার 1 পাবেন, তাহলে তারা একটা সমসম্পত্তি পায়। এটা হচ্ছে এক ধরনের ধারণা। কিন্তু গবেষক হিসেবে আমার প্রশ্ন, তাহলে কি আপনি ধরেই নিচ্ছেন সকল নারীর বিয়ে হয়? আপনি কি নিশ্চিত করতে পারবেন যে সকল নারীর বিয়ে হয়? আর যে নারীর বিয়ে হলো না সে সমান পেল কি করে? আবার আপনার যদি এরকমও হয় যে তার 2টি কন্যা সন্তান বা 3টি 4টি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চাচাতো যে ইশাদা ভাই বোন আছে তারা এখানে সুবিধা পাচ্ছে। এতে করে কিন্তু বাস্তবতাতে কি দেখা যায়, আমরা যারা কাজ করি পারিবারিক সম্পর্কের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব তৈরি হয়। আপনি যান গ্রাম পর্যায়ে দেখেন বা শহর পর্যায়ে দেখেন, দেখবেন এই সম্পত্তিকে কেন্দ্র করে মানে ভীষণ রকমের পারিবারিক দ্বন্দ্ব। কারণ ওই যে আপনার এই হিসাবটা পরিষ্কার না। তাহলে এটা তো গেল আপনার মুসলিমদের ক্ষেত্রে। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ক্ষেত্রে কি আছে? কোনো ধরনের কোনো সম্পত্তির এখতিয়ারি নাই। মনে করেন হিন্দুরা ধর্ম অনুসারী যারা, তারা তো আপনার ইন্ডিয়াতে অনেক অনুসারী আছে। ইন্ডিয়া কিন্তু সেখানে অভিন্ন নীতিমালা করেছে, অর্থাৎ আপনি এই স্টেট ল দিয়ে এটা যাবে, অর্থাৎ এটা বণ্টিত হবে। তাহলে সেখানে আপনি তাদের ক্ষেত্রেও তো এই যে যখন পারিবারিক আইনটাকে আপনি সলিডলি রিলিজিয়াসলি দেখেন, সেখানে সংকট হয়। খ্রিস্টান আইনেও সংকট হয়। খ্রিস্টান ফ্যামিলি লতেও এখানে আরেকটা মজা আছে। খ্রিস্টান যে ল, ফ্যামিলি ল অনুযায়ী কি মনে করেন, আমি আমার হাজব্যান্ড, আমি যদি এখন সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কেন, সকল প্রপার্টির মালিক আমার হাজব্যান্ড। এটা কিন্তু ল, এটা হচ্ছে রিলিজিয়াস ল, কিন্তু এটা কিন্তু তারা ফলো করছে না। এখন কথা হচ্ছে যিনি ফলো করতে চান তিনি করবেন, কিন্তু যিনি মনে করছেন, কারণ এই বাস্তবতায় এটা সত্য যে আপনার অনেক অটিস্টিক বাচ্চা আছে, তার জন্য কিন্তু ওই সম্পত্তিটা অনেক বেশি প্রয়োজন। এখানে অনেক ধরনের বাস্তবতা আছে। যে নারীর কথা বলছেন, যে নারী মনে করেন, চিন্তা করে দেখেন, আমি একটু আগে বলেছি সকল নারীর বিয়ে হয় এরকম ভাবার তো কোনো কারণ নাই। যে নারীর রিপ্রোডাক্টিভ হেলথের সমস্যা, সেই নারীর জীবনের গল্প আলাদা। যে নারী দেখা যায় যে এমন অনেক নারী আছে যে তার জীবনে কোনো দুর্ঘটনার কারণে হয়, সে তার একটা সম্পত্তির ভীষণ প্রয়োজন থাকে, সেই নারীর গল্পগুলো আলাদা। এগুলোকে যদি আপনি রিলিজিয়াসলিও দেখেন, রিলিজিয়ান তো, আমি এখানে দুটা পক্ষকে বিপক্ষে দাঁড় করাতে আগ্রহী না, বরঞ্চ দুটো পক্ষকে প্যারালালি যাওয়ার সুযোগ দেওয়াটা খুব প্রয়োজন।